আসছি। এটা হচ্ছে কি আমাদের বাস। এখানে একটি রেস্টুরেন্ট এসে বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য। যে আছে সেটার একটা ডায়াগ্রাম বা ম্যাপ যেটাকে বলা চলে আসলাম শালবন বিহার পাল। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আবদুল্লাপুর, কারণ আজকে আমার গন্তব্য হচ্ছে গিয়ে কুমিল্লা। আজকে আমাকে কুমিল্লা যেতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি দেশের বাইরে চলে যাব, সেজন্য আমাকে দেশের বাইরে যাওয়ার জন্য যা যা কার্যক্রম আছে সেগুলো করতে হবে আমাকে। তো আজকে আমার কুমিল্লাতে ট্রেনিং পড়েছে, সেখানে আমাকে ট্রেনিংয়ে যেতে হবে। তো ট্রেনিংয়ে যাওয়ার জন্য আমি চলে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আবদুল্লাপুর। তো আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে এসে আমি টিকিট কাউন্টারে আসলাম। এটা হচ্ছে গিয়ে স্টাইল লাইন টিকিট কাউন্টার। এখানে এসে আমি টিকিট কাটলাম। এই হচ্ছে কি আমার টিকিট, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবদুল্লাপুর থেকে ফেনী 470 টাকা ভাড়া, এসি বাস। আমার কাছে মনে হয় ভাড়াটা একটু বেশি হয়ে গিয়েছে। আর আমাদের বাস এখনো আসেনি, সেজন্য বসে আছি। আমাদের বাস চলে আসছে। এটা হচ্ছে কি আমাদের বাস, যে বাসে আমি টিকিট কাটছি। এই বাস দিয়ে আমি এখন যাব কুমিল্লা। এটা হচ্ছে কি এসি বাস। তো অনেকদিন পরে এসি বাসে উঠলাম। এসি বাসে যাতায়াত করা খুব একটা আমার হয় না। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা হলাম কুমিল্লার উদ্দেশ্যে। আর আজকে আমার এই ভিডিওটি অনেক লম্বা হবে, সবাই ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি দেখবেন। আর আমি এখন যাচ্ছি ট্রেনিং দেওয়ার জন্য। তো ট্রেনিং করা আমার শেষ হয়ে গেলে পরে হয়তো যেতে হবে আমাকে ফিঙ্গার দেওয়ার জন্য। আমার ফিঙ্গার এখনো দেওয়া হয়নি। ফিঙ্গার দেওয়া হলে পরে হয়তো আমার ভিসা দিবে। ভিসা দেওয়ার পর হয়তো আমার ফ্লাইট হবে ইনশাল্লাহ। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে সুস্থভাবে দেশের বাইরে যেতে পারি। আর এটা হচ্ছে গিয়ে মেঘনা ব্রিজ, সামনে মেঘনা ব্রিজ মানে মেঘনা সেতু। তো এখানে আমরা টোল দিলাম, টোল দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। সামনে হচ্ছে গিয়ে মেঘনা সেতু, সেতুর কাছাকাছি আমরা চলে আসছি। এটা হচ্ছে গিয়ে মেঘনা সেতু। সেতুটি অনেক বড়, অনেক সুন্দর লাগছে সেতুটি। এই মেঘনা সেতুতে আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে গিয়ে মেঘনা নদী, সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি। গাড়িতে বসে এরকম নদী দেখতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। মেঘনা সেতু পার হয়ে আমরা চলে আসছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব কুমিল্লা। কুমিল্লার কাছাকাছি আমরা চলে আসছি। এটা হচ্ছে কি আমাদের বাস। এখানে একটি রেস্টুরেন্ট এসে বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য। আমরা এখানে নাস্তা করে নিয়ে এলাম। তো এটা হচ্ছে গিয়ে কুমিল্লা কোটবাড়ি এলাকা। তো এখানে আমাকে নামিয়ে দিয়েছে তারা। তো আমাকে এই ওভারব্রিজের উপর দিয়ে রাস্তার উপরে যেতে হবে। রাস্তার ওপারে গিয়ে আমাকে সিএনজি বা অটো নিতে হবে। তো সিএনজি বা অটোতে করে আমাকে যেতে হবে সেই ট্রেনিং সেন্টার অফিসে। তো এটা হচ্ছে গিয়ে সেই ওভারব্রিজ। তো ওভারব্রিজের উপর থেকে রাস্তাঘাট দেখতে অনেক সুন্দর লাগে। রাস্তার মাঝখান দিয়ে কি সুন্দর গাছপালা, এটার জন্য সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আমি যার মাধ্যমে ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিতে আসছি তার সাথে আমি যোগাযোগ করেছি। তো উনি বলেছে বিকাল 5টার আগে থাকার জন্য। তো আমি অনেক আগে চলে আসছি, এখন বাজে দুপুর 1টা। তো ততক্ষণ আমি কি করব ভাবছিলাম। তো অনেককে জিজ্ঞেস করলাম যে আশেপাশে কোনো পার্ক বা কোনো কিছু আছে কিনা। যদি কোনো পার্ক থাকে তাহলে একটু ঘোরাফেরা করে সময়টা কাটাবো। তো চলে আসলাম শালবন বিহার পাল। তো এখানে আসলাম, এখানে এসে টিকিট কাটলাম, টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি যে অনেক সুন্দর একটি জায়গা, যেখানে বসে অনেক মানুষ এখানে সময় কাটায়।
আর পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা করার জন্য খুব ভালো একটি জায়গা এটি। এখানকার বাসিন্দারা তাদের ফ্যামিলি নিয়ে এখানে এসে সময় কাটায়। অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, দেখি আর কি কি আছে। দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কি সুন্দর গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর। আর প্রচুর গরম পড়েছে আজকে। আজকে আমি তো আসছি এসি বাস দিয়ে, তো আমি গরমটা বুঝতে পারিনি। যদি নন এসি বাসে আসতাম তাহলে বুঝতে পারতাম কতটুকু গরম। বাস থেকে নামার পরে বুঝতে পারছি এখন কি পরিমাণ গরম। এখানে লেখা আছে শালবন বিহার। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটার হিস্ট্রি সম্পর্কে কিছু লেখা আছে এখানে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখি আর কি কি আছে। সামনে দেখতে পাচ্ছি ওখানে একটি আগেকার দিনের যে রাজপ্রাসাদ ছিল সেটাই হয়তো আছে। চলুন সেখানে যাওয়া যাক, এখন কি অবস্থা আছে। এটা এখন ভেঙে ফেলা হয়েছে, তো এটা অনেকে দেখতে আসে যে আগেকার যুগে যে রাজপ্রাসাদ কেমন দেখতে ছিল। তো অনেকে দেখার ইচ্ছা ছিল, আমারও দেখার ইচ্ছা ছিল, কখনো দেখা হয়নি। তো আজকে দেখার ইচ্ছা পূরণ হবে। তো চলুন যাওয়া যাক। তো ভবনটির কাছে আমি চলে আসছি। ভাবলাম এদিক দিয়ে সিঁড়ি আছে উপরে ওঠার। তো একজনকে জিজ্ঞেস করলাম এটার উপরে ওঠার কি সিঁড়ি আছে, বললো যা আছে ওই সামনে যেতে হবে। তো আমাকে অনেকটা পথ হেঁটে ওই সামনে যেতে হবে, সেখানে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো চলুন যাওয়া যাক। এখানে দেখেন কি সুন্দর একটি গাছ, অনেক সুন্দর লাগছে গাছটি থেকে। আমি চলে আসলাম সেই সিঁড়ির কাছে, এসেতেই কয়েকজন লোক এখানে দাঁড়িয়ে আছে, এই বিলবোর্ডে কি যেন দেখছে। এটা হচ্ছে গিয়ে এই জায়গাটি আছে, পার্কটা যে আছে সেটার একটা ডায়াগ্রাম বা ম্যাপ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে গিয়ে এই বিলবোর্ডে দেওয়া আছে। তো এটা হচ্ছে গিয়ে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে ভিতর দিকে যেতে হবে। তো আমরা ভিতর দিকে যাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে সেই বিল্ডিং, অনেক পুরনো বিল্ডিং, এখনো দেখুন কত ভালো আছে। এই বিল্ডিং যদি না ভাঙা হতো তা এখনো এই বিল্ডিং, তাহলে আরো অনেক বছর এই বিল্ডিং টিকে থাকতো, কিছুই হতো না। তো সামনে আরো একটি সিঁড়ি আছে, আমরা সামনের দিকে যাচ্ছি। দেখুন কি শক্তপোক্ত ইট দিয়ে তৈরি করা হয়েছে। আর এই জায়গাটি ঘোরার সময় উত্তম সময় হচ্ছে গিয়ে সকালবেলা একেবারে, না হয় বিকেল বেলা। কারণ আমি এমন টাইমে আসছি যে এখন বাজে হচ্ছে গিয়ে 1টা, দুপুরে 1টা বাজে এখন। তো এখন পুরো রোদ, এই রোদের মধ্যে এখানে আসা খুব কষ্ট। তো আমি অনেক কষ্ট করে এখানে আসছি, আমার কিন্তু শরীর ঘেমে একেবারে গোসল করা অবস্থা মতো হয়ে গিয়েছে, প্রচুর গরম। তো আমি এখানে কিছুক্ষণ থাকবো, থেকে আমি চলে যাব, কারণ কিছুক্ষণ পরে আমার ট্রেনিং শুরু হবে। আমি ট্রেনিংয়ের উদ্দেশ্যে চলে যাব। আর আমি চলে আসলাম আমার ট্রেনিং সেন্টারে। এটা হচ্ছে গিয়ে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সামনে লেখা আছে। তো এখানে শুধু আমি না, আরও অনেক লোক এখানে আসছে যারা বিদেশে যাবে, দেশের বাইরে যাবে। তো আমার ট্রেনিং করা শেষ হয়ে গেছে, আমি এখন চলে যাব আবার ঢাকা। তো আমি এখন কিভাবে যাব, আসছিলাম তো বাসে, কিন্তু এখন আমি বাসে যাব না, এখন আমি যাব ট্রেনে করে। তাই আমি এখন চলে আসছি কুমিল্লা রেলওয়ে স্টেশন, এখানে আমি টিকিট কাটবো। তো এটা হচ্ছে কি কুমিল্লা স্টেশন, রেল স্টেশন। কুমিল্লা রেল স্টেশন কিন্তু অনেকটা সুন্দর, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দেখে অনেক ভালো লাগলো যে এমন পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ঢাকা দিকে নেই। তো আমি টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। এটা হচ্ছে গিয়ে মহানগর এক্সপ্রেস। তো সিট খালি নেই, যে কারণে আমাকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে গিয়ে ট্রেন থেকে বাইরের সৌন্দর্য, কিছু কাশফুল আছে, যার জন্য আরও সুন্দর লাগছে বাইরের দিকটা। তো ভিডিওটি আরও লম্বা করবো না, এর মতো এখান থেকে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন।